হাই ফ্রেন্ডস, আমি সীমিতা কুকিং নকে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের সঙ্গে এর আগে আমি বিভিন্ন ধরনের পোলাওয়ের রেসিপি শেয়ার করেছি। এগ পোলাও, ভেজ পোলাও, বাসন্তী পোলাও। আজকেও নিয়ে এসেছি আরেকটি পোলাওয়ের রেসিপি। আর আজকে আমার রেসিপি হলো কাশ্মীরি পোলাও। আর এই কাশ্মীরি পোলাও বানানোর জন্য এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। এবার এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমি জল দিয়ে দিলাম চালের মধ্যে। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তাহলে চালটা এদিকে ভেজানো থাক। আর এখানে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব, ভেজে এটার আমি বেরেস্তা বানাবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। আমার বেরেস্তাটা রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা পনির। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি, সেই পনিরগুলো দিয়ে দিলাম। আর দেব সামান্য একটু লবণ। ভাজার সময় একটু লবণ দিলে পনিরের ভেতরে লবণগুলো ঢুকবে। লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পনিরটাকে আমি তুলে নিলাম। পনিরটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। দেখতে পাচ্ছ এখানে আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম। এবার তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেব। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর আমি কুচিয়ে রেখেছি, সেই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব বিনস, আমি বিনস কেটে রেখেছি, সেই বিনসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বিনস দিয়ে দিলাম আর দেব সামান্য একটু লবণ। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, মোটামুটি ভেজে নেব। দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দেব 2 চামচ ঘি। দেখতেই পাচ্ছ 2 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার তেল আর ঘিটাকে আমি ভালো করে গরম করে নেব। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, দিলাম 5-6টা ছোটো এলাচ আর দেব 2টো স্টার অ্যানিস। 2টো স্টার অ্যানিস দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নেব যতক্ষণ এগুলো থেকে ভালো গন্ধ না বেরোচ্ছে। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এর মধ্যে আছে কাজু, কিশমিশ, আখরোট, পেস্তা। এবার এটাকে হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার চালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ চালটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এই মশলাটার মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, হাফ চামচ মৌরি, ড্রাই জিঞ্জার, তেজপাতা, শুকনো লঙ্কা সব আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম চালের সাথে মশলাটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। যেহেতু এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য আমি এখানে 4 কাপ জল নেব। কিন্তু আমি এখানে 4 কাপ জল দিচ্ছি না, আমি দিলাম 3 কাপ জল আর দিচ্ছি 1 কাপ দুধটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিশিয়ে নেব। দেখো এগুলো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দেব।
দেখো ঢাকাটা সরিয়ে নিয়েছি, চালটা কিন্তু মোটামুটি 60% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো, আর দেবো যে পনিরটা ভেজে রেখেছি সেই পনিরটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার চাপা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দেখো ঢাকাটা সরিয়ে নিয়ে চালগুলো কিন্তু আমার 90% কুক হয়ে গেছে। জলটা মোটামুটি শুকিয়ে এসেছে, আর একটু জল আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আবারও চাপা ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখো 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে দেখো খুব সুন্দর কিন্তু চালগুলোও সেদ্ধ হয়ে গেছে, জলটাও পুরো শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে, ঝরঝরে একদম হয়ে গেছে। খুব সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব, আমি অল্প একটু দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি অ্যাড করব এর মধ্যে। বেশি না, 2 চামচের মতন দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো ওটা আমি অ্যাড করে দিলাম। আর দেবো যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছি সেই বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা চাপা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, তারপর নামিয়ে নেব। তো ফাইনালি রেডি হয়ে গেছে কাশ্মীরি পোলাও। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু হয়েছে, আর খুব ঝরঝরেও হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তোমাদের বলবো একবার অন্তপক্ষে রেসিপিটা ট্রাই করে দেখো। চলো তাহলে আজকের মতন এ পর্যন্তই। আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি কোনো রেসিপি দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি সেটা পৌঁছে যায়। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এ পর্যন্তই, টাটা।